আমরা এই যে ডিসপ্লের আলোটা কত সেকেন্ডে আমরা এটা বন্ধ করব, এখানে কিন্তু আমাদের 200 সেকেন্ড দেওয়া আছে। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকে আমরা এখান থেকে দেখাবো হচ্ছে আমাদের যে ফিচারগুলো আছে, যে ফিচারগুলো আমরা এখান থেকে দেখতে পাই যে অনেকজনই কমেন্ট করছেন যে ভাই আসলে এটার কি কি ফিচার আছে। এই ফিচারগুলো দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটাতে আসা। আমি এখান থেকে টোটাল প্যারামিটার গুলো আপনাদেরকে এক এক করে দেখাবো, যে আমাদের যে আইপিএসটা এটার প্যারামিটারটা টোটাল এক এক করে দেখাবো আমরা আসলে এখান থেকে কি কি সুবিধা পাচ্ছি এবং কি আমাদের কি কি এই প্রোগ্রামটাতে কাজ করবে। তো প্রথমত আমাদের এখান থেকে একটা কিপ্যাড বাটনের মাধ্যমে আমাদের এখানে ঢুকতে হবে। তো আমরা এখানে ঢুকে এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা কি কি সুবিধা এটা থেকে পাইতে পারি। আমরা এখানে প্রথমত দেখলাম যে ফিউশন, তার প্রথমত হচ্ছে নো লোড সেটআপ, তারপর হচ্ছে ব্যাটারি টাইপ, আমরা 12 ভোল্টের আইপিএস বানাবো না 24 ভোল্টের বানাবো বা 48 ভোল্টের বানাবো, এখান থেকে আমরা সিলেকশন করে নিতে পারবো। তার পরবর্তীতে হচ্ছে কয়টা ব্যাটারি ব্যবহার করব, এটার উপর ডিপেন্ড করে। আর এটা হচ্ছে আমাদের যে আউটপুট মোড গুলো সাজানোর জন্য কিভাবে এইগুলো আমাদের এখান থেকে করা হয়, এটা কাস্টমারের জন্য খুব জরুরি না, এটা হচ্ছে লোড ক্যাপাসিটির জন্য সবকিছু মিলানো। তো পরবর্তী সেটআপটা হচ্ছে আমাদের মূল অপশন, যেটা হচ্ছে 5 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একদম খুব কাছ থেকে দেখাই, আমরা এখানে ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে সেট ইউপিএস আউটপুট, মানে আমরা কত ভোল্ট আউটপুট পাবো বিদ্যুৎ চলে গেলে এই ভোল্টটা এখান থেকে দেখাবে। আমরা 230ও রাখতে পারি, 220ও রাখতে পারি, তবে 220 হচ্ছে স্ট্যান্ডার্ড। হচ্ছে চার্জিং মোড, আমরা চার্জিং এম্পিয়ারটা আমরা কত এম্পিয়ারে রাখবো। তার পরবর্তী হচ্ছে চার্জিং মোড, আমরা কোন মোডে রাখবো। গ্র্যাভিটি মোড, আমরা এখান থেকে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আমরা তিনটা মোড পাবো। এক হচ্ছে গ্র্যাভিটি মোড, আমরা এটাতে ভিতরে প্রবেশ করি। তারপর হচ্ছে বুস্ট অ্যান্ড ফ্লোট চার্জিং মোড, তারপর হচ্ছে ব্লক চার্জিং মোড। আমরা কিন্তু এখান থেকে তিনটা মোড পাবো। তো আমরা এখান থেকে যেহেতু আমাদের দেশে যারা প্রায় মানুষই আমরা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্র্যাভিটি চার্জ মোডটা আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আর আমরা ব্যাটারিটা কত ভোল্টে ফুল চার্জ করব, মানে ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিটা কত ভোল্ট, ফুল চার্জ হওয়ার পরে ব্যাটারিটা বন্ধ হয়ে যাবে, মানে ট্রান্সফরমারটা বন্ধ হয়ে যাবে। এরকম মানে সিস্টেমগুলো এখানে 14 ভোল্ট এবং কি 14.5 ভোল্ট এরকম সামথিং, মানে এইভাবে মিলানো হয়। তো পরবর্তী হচ্ছে ফ্লোট চার্জিং মোড, আমরা কত ভোল্টে হচ্ছে আমরা ফ্লোট চার্জিং রাখবো ব্যাটারিটাকে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্যাটারি ওয়ার্নিং, মানে আমাদের ব্যাটারিটা আইপিএসটা যখন চলতে থাকবে একটানা চলার পর যখন ব্যাটারিটা কত ভোল্টে আসলে লো ওয়ার্নিং দেবে, এটা হচ্ছে এই আইপিএস থেকে আমাদের এই ফিচারটা এটার সাথে অ্যাড করা আছে। তারপর হচ্ছে লো, একবারে ব্যাটারি ফুল লো হয়ে গেলে 10 ভোল্টে আসলে অথবা 10 ভোল্ট 0.5 রাখলে আমরা পারি, এটা যার যার ইচ্ছা মতো, যাদের যে কোয়ালিটিতে দরকার আমরা চাইলে সে কাস্টমাইজ করে দিতে পারবো। তার পরবর্তীতে হচ্ছে চার্জিং, ব্যাটারি চার্জিং অন। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আমরা অনেক সময় যেই কমেন্টটা আমাদের এখানে আসছিল যে ভাই ব্যাটারি তো রিকানেক্টেড চার্জিং অপশনটা নেই, এটা রিকানেক্টিং চার্জিং অপশন। যেটা হচ্ছে রিকানেক্টেড বলতে, যখন একটা ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পর দেখা গেল যে দীর্ঘ সময় ব্যাটারিটা স্থির থাকলে আস্তে আস্তে ব্যাটারির ভোল্টটাকে ডাউন করতে থাকে বা ডাউন হলে তখন যদি ব্যাটারিটা আবার রিকানেক্টেড চার্জিং না ধরে তাহলে কি হয়, আপনার ব্যাটারিটা স্থিরতা থাকে না বা ব্যাটারিটা ভালো পর্যায়ে ওঠে না। এই কারণে কিন্তু এই জিনিসটা, বা অনেকজনই ভাই আছে যারা আমার পেজ এবং কি ইউটিউব চ্যানেলে অনেকজন ভাই আছেন যে আমাদের এই কাজের সাথে রিলেটিভ, যার জন্য ওনারাই কমেন্টটা কিন্তু করছেন, ওনাদের কমেন্ট আমি বুঝতে পারছি। তো যার জন্য এটা হচ্ছে রিকানেক্টেড চার্জিং অপশন, মানে এখান থেকে যদি আমরা চাই যে ব্যাটারি 12 ভোল্ট 0.8 যায় আমরা চার্জিং রিকানেক্টিং করাবো, যদি মন চায় যে 13 ভোল্টে আমরা রিকানেক্টিং চার্জিং অপশন করাবো, সেটা আমরা আমাদের মতো ইচ্ছা মতো করতে পারবো। তারপর এখানে হচ্ছে আরো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আজকে আপনাদেরকে এখানে তুলে ধরার জন্য, এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমরা বিগত বছর যত আইপিএস গুলো আমরা পাইছি মার্কেটে সেগুলোতে কিন্তু আমরা ছিল না। এটা হচ্ছে সেট ইনভার্টার হাই, মানে আমাদের দেশে দেখবেন অনেক সময় বিদ্যুৎ কম হয় বেশি হয়, শীতকালীন সময় কিন্তু বিদ্যুতের ভোল্টেজটা অনেকটাই বেশি হয়। যদি কখনো 250 ভোল্টের উপরে চলে যায় তখন কিন্তু অটোমেটিকলি বিদ্যুৎ থাকা অবস্থায়ও আইপিএস রান হয়ে যায়।
এটাকে কিন্তু আমরা হাই ভোল্টেজ করে 270 ভোল্ট পর্যন্ত আমরা নিতে পারি, আবার চাইলে এটাকে কমাইতেও পারি। যদি আমরা যে এখান থেকে দেখাই আমাদের অপশনগুলো, চাইলে আমরা এখান থেকে কিন্তু কমাইতেও পারবো, চাইলে বাড়াইতেও পারবো। গেল এটা। তার পরবর্তী হচ্ছে ইউপিএস আইপিএস। এখন মজার ব্যাপার হলো আমাদের দেশে যখন বিদ্যুৎ ভোল্টেজটা লো থাকে, যেমন গরম সময় ভোল্টেজটা কিন্তু অনেকটা কমে যায়, যারা আইপিএস চালায়, কম্পিউটার চালায় আইপিএস দিয়ে, বা রাউটার চালায়, বা অনু চালায়, বা সার্ভার চালায়, তখন কি হয়, যখন বিদ্যুতের ভোল্টেজ 170-80-তে চলে আসে, তখন কিন্তু ইউপিএস মোড কাজ করে না। এই কারণে এই সমস্যাগুলো কিন্তু সবাই আমরা ভুগি। অতএব ইউপিএস মোড কাজ করে না, দ্বিতীয়ত ব্যাটারিটা ঠিক মতো চার্জও করে না, না করার কারণে কিন্তু এই সমস্যাগুলো ভুগতে হয়। এগুলো আমাদের বিগত দিনে যখন আমরা কমপ্লেন গুলো আস্তে আস্তে পাইতে থাকি, তখন এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। আজকে সেটা নিয়ে কিন্তু আমরা সাকসেস। তো এখান থেকে কিন্তু আমাদের ইউপিএস মোডটা কিন্তু 160 ভোল্ট থেকেও কিন্তু কাজ করবে। তার পরবর্তী অপশন হচ্ছে ইউপিএস হাই ভোল্ট। ইউপিএস হাই ভোল্ট হচ্ছে 250 পর্যন্ত দেওয়া থাকে, আমরা 260 পর্যন্ত করে দিই। তারপর হচ্ছে আমাদের ফ্যানের যে অপশনটা, আমাদের যে আউটপুটে যে কুলিং ফ্যানটা ঘুরবে, এই কুলিং ফ্যানটা কত টেম্পারেচার হলে কুলিং ফ্যানটা ঘুরবে এবং বন্ধ হবে, এটা কিন্তু আমাদের নিজের ইচ্ছা মতো সেট করা যায়। তো এই হচ্ছে কিন্তু আমাদের অপশন। আমরা এখান থেকে রিটার্ন হয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই, এখান থেকে যদি আমরা ঢুকি, তো আমরা চাইলে এখান থেকে রোকার সুইচও ইউজ করতে পারবো। চাইলে আমরা এখান থেকে ডিসপ্লে 1 লাইন থেকে 16 লাইন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে স্ক্রিন অফ, মানে আমরা এই যে ডিসপ্লের আলোটা কত সেকেন্ডে আমরা এটা বন্ধ করব। এখানে কিন্তু আমাদের 200 সেকেন্ড দেওয়া আছে, চাইলে আমরা এখান থেকে 500 সেকেন্ডও করতে পারবো, চাইলে আবার আমরা 100 সেকেন্ডও করতে পারবো। আবার ডিসপ্লে যে একবার অফ হয়ে যাবে, যে চালু হবে না, এরকম না। এটা হচ্ছে এই টাইমের মাধ্যমে অফ হয়ে যাবে, যখন আমাদের প্রয়োজন আমরা কোনো একটা বাটন পুশ করে আবার এই লাইটটাকে সামনে থেকে দেখতে পাবো। তো বিশেষ করে আমরা আজকে আপনাদেরকে এই যে ফিচারগুলো আপনাদেরকে দেখালাম, যে অনেকজনে কমেন্ট করছেন যে ভাই আমাদের এটাতে কি কি প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো পরবর্তীতে এটার আরো কিছু আপডেট ভার্সন হবে, যেটা হচ্ছে যে কিপ্যাড গুলো দেখতেছেন, এই কিপ্যাড গুলো আমরা একটা কাজ করতেছি অলরেডি রানিং, আমরা সেটাকে কাস্টমাইজ করে দিব। মানে গ্রাহকের জন্য আপনি কোন ব্যাটারিটা সিলেকশন করবেন, কোন ব্যাটারিটা ব্যবহার করবেন, এটার উপর আমরা একটা সিলেকশন বাটন, এখানে হয়তো আমাদের আপডেট কাজ চলমান, হয়তো সময় লাগবে, কারণ এক একটা প্রোগ্রামের কাজ করতে দীর্ঘ সময় লাগে। তবে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।